আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আমরা আজকে সাম্প্রতিক কিছু বিষয়ে সেগুলো নিয়ে একটু কথা বলবার চেষ্টা করব। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস তার যে সাম্প্রতিক সময়ে যে পদত্যাগ যে ইস্যু এবং সার্বিক যে অবস্থা, এ বিষয়ে আমরা কিছু অবজারভেশন বিভিন্ন যে পত্রিকা মারফত জানবার চেষ্টা করেছি। সেই বিষয়গুলো একটু আপনাদের সাথে শেয়ার করা। আ পদত্যাগ ইস্যুতে আসলে আমরা যে অবজারভেশনটা পাই, রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতানৈক্য সেটা না হওয়া বা সেটার একটা অভাব পরিলক্ষিত হচ্ছে বলে আমরা বিভিন্ন তথ্য উপাত্ত থেকে বা তাদের যে বিভিন্ন স্টেটমেন্ট সেগুলো থেকে আমরা বোঝার চেষ্টা করছি। এবং সরকারের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে যে রাজনৈতিক দলগুলোর যে একটা সহযোগিতার যে ব্যাপার, সেই জায়গায় ঘাটতি আছে বলে অনেকে মনে করছেন। আহ, সবচেয়ে বেশি যে দাবিটা অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন নিয়ে, জাতীয় নির্বাচন নিয়ে তাদের যে অবস্থান সেটা ঠিকঠাকভাবে পরিষ্কার করা, সেখানে একটু বোঝাপড়ার ঘাটতি আছে বলে মনে হয়। এক্স্যাক্টলি সঠিক যে নির্বাচনের যে রোডম্যাপ আমরা বিভিন্ন সময় আমরা শুনেছি সরকারের দায়িত্বশীল যারা ব্যক্তি তাদের কাছ থেকে। আহ, এবছর ডিসেম্বর নাগাদ জাতীয় নির্বাচন হতে পারে। যদি সেটা সম্ভব না হয়, সেক্ষেত্রে আগামী বছর অর্থাৎ 2026 সালের জুনের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা বা প্রস্তুতি শুরু করা। এই নির্বাচন নিয়ে সরকারের সাথে বাংলাদেশের যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো আছে তাদের একটা টানাপোড়েন সাম্প্রতিক সময়ে ব্যাপকভাবে আমরা পরিলক্ষিত করছি। এবং সবচেয়ে বেশি যে সংকটটা রাখাইন রাজ্যে যে মানবিক করিডর বা করিডর সে সংক্রান্ত সরকারের কয়েকজন উপদেষ্টা বিভিন্ন সময় বা দায়িত্বশীল ব্যক্তি তারা বিভিন্ন সময়ে মানবিক করিডোরের ব্যাপারে সরকারের যে অবস্থা সেটা সম্পর্কে কিছু অস্পষ্টতা তৈরি হয়েছে। এবং সেখানে বাংলাদেশের যে রাজনৈতিক যে দলগুলো আছে তাদের সাথে যে আলোচনা আহ, এবং সাম্প্রতিক সময়ে ছাত্র নেতৃত্ব বা এনসিপির সাথে যে অন্যান্য দলের যে বোঝাপড়ার যে ঘাটতি, সেটাও বর্তমান পরিস্থিতি আমাদেরকে বলে দিচ্ছে যে এই সংকটগুলোকে ঘনীভূত করবে কিনা। এবং গত কয়েকদিনের যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচন কেন্দ্রিক আদালতের যে রায় এবং ইসরাক হোসেনের যে ইস্যুটা, সেটা নিয়ে যে আন্দোলন, এবং বিভিন্ন সময় আমরা দেখছি যে বিভিন্ন দাবির প্রেক্ষিতে যে রাজপথ অবরোধ, বিভিন্ন দাবির দাবি দাওয়া মেটানোর ক্ষেত্রে বিভিন্ন যে মব কালচার সৃষ্টি, এবং ফলত এতে করে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি, সেটাও ডক্টর মোহাম্মদ ইউনূসের যে আসলে যে উদ্দেশ্য নিয়ে আসলে এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব তিনি নিয়েছিলেন, এবং একটা সময় আমরা বিভিন্ন ক্রিটিক, জার্নালিস্ট, বিভিন্ন পত্রিকা মারফত যে তিনি দায়িত্ব থেকে তিনি অব্যাহতি নিতে চান বা এরকম একটা অবজারভেশন আমরা দেখতে পেয়েছি। আসলে এই সংকট মোকাবেলার আসলে উপায় কি হতে পারে? অন্যতম এবং একমাত্র উপায় হতে পারে দেশকে নির্বাচনমুখী করা এবং এই লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা করা বা জানানো। যেমন আমরা যেটা জেনেছি যে আগামী বছর জুন 2026 সালের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে। সাম্প্রতিক সময়ের যে সংকট, সে সংকটকে আমরা এভাবে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে তারা চাইলে সঠিক দিনক্ষণ নির্বাচনের সেটা রাজনৈতিক দলগুলোকে জানান দিতে পারে
এবং রাজনৈতিক দলগুলোর সাথে তাদের যে বোঝাপড়ার যে ঘাটতি সেটা আলাপ আলোচনার মাধ্যমে একটা সর্বদলীয় বৈঠক করা যেতে পারে। এভাবে আসলে সাম্প্রতিক সময়ের যে সংকট এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের যে পদত্যাগ ইস্যু, সে সংকটকে মোকাবেলা করা যেতে পারে। আপনারা নিশ্চয়ই ভালো থাকবেন। আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।